রমজানের গুরুত্ব তো প্রায় সকলেই বোঝেন, কিন্তু শাবান মাসের গুরুত্ব সম্পর্কে হয়তো সকলে জানেন না। আসলে শাবান ও রমজান উভয় মাসই ফজিলতপূর্ণ মাস। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আজ এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন শাবান মাসে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন আমল করতেন এবং শাবান মাসে কটি রোজা রাখতেন। শাবান মাসের গুরুত্ব জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। শাবান হিজরি বছরের অষ্টম মাস। মুমিনের জীবনে শাবান হলো রমজানের প্রস্তুতি মাস। এই মাস আমাদেরকে ধীরে ধীরে রমজানের ইবাদতের পরিবেশে প্রবেশ করার সুযোগ করে দেয়। শাবান মাসকেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্ব দিতেন, গুরুত্বের সাথে রোজা রাখতেন এবং অন্যান্য আমল করতেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণিত হাদিস অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস ছাড়া অন্য কোনো মাসে পুরোপুরি রোজা রাখতেন না, তবে শাবান মাসে সবচেয়ে বেশি রোজা রাখতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শাবান মাস সর্বাধিক প্রিয় ছিল। কিন্তু কেন? এর উত্তর পাওয়া যাবে উসামা বিন জায়েদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসে। উসামা বিন জায়েদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, আমি আপনাকে কোনো মাসেই এত রোজা রাখতে দেখিনি, শাবান মাসে আপনি যত রোজা রাখেন। এ প্রশ্নের উত্তরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাবান হলো রজব ও রমজানের মধ্যবর্তী মাস। এ মাস সম্পর্কে অর্থাৎ এর গুরুত্ব ও তাৎপর্য সম্পর্কে মানুষ গাফেল থাকে। শাবান হলো এমন মাস যে মাসে বান্দার সকল আমলনামা ফেরেশতার মাধ্যমে আল্লাহর দরবারে পেশ করা হয়। আমি চাই রোজাদার অবস্থায় আমার আমল আল্লাহর দরবারে পেশ হোক। শাবান মাসের প্রতি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন এত গুরুত্ব আরোপ করতেন, এই হাদিসে তিনি তা খুলে বলেছেন। তার কথার মর্ম হলো, এই মাসে বান্দার আমল আল্লাহর দরবারে পেশ করা হয়, কাজেই এই মাসটি গুরুত্বের দাবিদার। সুতরাং একাধিক ফজিলতের কারণে যেভাবে রমজান মাসকে গুরুত্ব প্রদান করা হয় এবং পবিত্র মাস হিসেবে আশহুরে হুরুম বা পবিত্র 4 মাসকে যেভাবে গুরুত্ব প্রদান করা হয়, তেমনি সারা বছরের আমলনামা পেশ হওয়ার মাস হিসেবে শাবান মাসকেও যথাযথ গুরুত্ব প্রদান করা কর্তব্য। আর এই গুরুত্ব প্রদান করার উপায় হলো সব ধরনের গুনাহ থেকে বেঁচে থেকে নেক আমলের প্রতি যত্নবান হওয়া। শাবান মাসের অধিকাংশ দিন রোজা রেখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে এই নির্দেশনাই দিয়ে গেছেন। শাবান মাসের রোজা। শাবান মাসের একমাত্র করণীয়ই হলো সিয়াম পালন করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে অনেক বেশি সিয়াম পালন করতেন। আমাদের সমাজে এই বিষয়টি অনেকেই জানেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে কত বিপুল সংখ্যক রোজা পালন করতেন, এটি আমাদের প্রচার করতে হবে, শেয়ার করতে হবে। তাই শাবান মাসে অন্যান্য নেক আমলের পাশাপাশি সামর্থ্য অনুযায়ী আমরা রোজা রাখার চেষ্টা করব। এটি শাবান মাসেই শুরুর দিকেই করা জরুরি। আপনারা যারা রোজা করবেন শুরু করে দিন, কারণ হাদিসে শাবানের শেষের দিক রমজানের 2-1 দিন আগে রোজা রাখতে নিরুৎসাহিত করা হয়েছে। শাবান মাসের আরও একটি বিশেষ ফজিলত হলো অর্ধ শাবানের রাত, অর্থাৎ 14 শাবান দিবাগত রাত। এ রাতকে বলা হয় লাইলাতুল নিসফি মিন শাবান। এ রাতের ফজিলতের কথা হাদিসে বর্ণিত আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা অর্ধ শাবানের রাতে সৃষ্টির দিকে রহমতের দৃষ্টি দেন, অতঃপর তিনি তার সকল সৃষ্টিকে ক্ষমা করে দেন, কেবল শিরককারী ও বিদেশ পোষণকারী ব্যতীত এই 2 শ্রেণীকে ক্ষমা করেন না। এই হাদিসটি নির্ভরযোগ্য ও আমলযোগ্য। ইমাম ইবনে হিব্বাম, ইমাম জাকিউদ্দিন মঞ্জেরি, জাইনুদ্দিন ইরাকি প্রমুখ হাদিস বিশারদ ইমামগণ হাদিসটিকে নির্ভরযোগ্য বলে মতামত দান করেছেন। এই হাদিসের ভাষ্য অনুযায়ী অর্ধ শাবানের রাতে আল্লাহ তাআলার পক্ষ থেকে সবার জন্য রহমত ও মাগফিরাতের দ্বার উন্মুক্ত করা হয়। কেবল শিরকে লিপ্ত ব্যক্তি এবং অন্যের প্রতি বিদ্বেষ পোষণকারী ছাড়া সবাই এই মাগফিরাত ও রহমত প্রাপ্ত হয়। কোনো বিশেষ সময়ের ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে রহমত ও মাগফিরাতের ঘোষণা আসলে করণীয় হলো সেই সময়ে সকল গুনাহ থেকে বিরত থেকে নেক আমলের প্রতি যত্নবান হওয়া, যেন আল্লাহর রহমত ও মাগফিরাতের উপযুক্ত হওয়া যায়। কাজেই এই রাতে গুনাহ মুক্তির জন্য সর্বোচ্চ চেষ্টা করা,
দরকার। পাশাপাশি অধিক নেক আমল ও দোয়া ইস্তেগফারের মাধ্যমে আল্লাহর মাগফিরাত ও রহমত প্রাপ্তির ঐকান্তিক চেষ্টা করাও কর্তব্য। সুতরাং এ রাতে নফল নামাজ সহ অন্যান্য ইবাদত বন্দেগীর প্রতি যত্নবান হওয়া দরকার। যেমন নফল নামাজের সাধারণ নিয়ম অনুযায়ী 2 রাকাত করে যত রাকাত সম্ভব পড়তে থাকা, কোরআন শরীফ তেলাওয়াত করা, দরুদ শরীফ পড়া, তওবা ইস্তেগফার করা, দোয়া করা এবং কিছুটা ঘুমের প্রয়োজন হলে ঘুমিয়ে নেওয়া। এমন যেন না হয় যে সারা রাতে দীর্ঘ ইবাদতের ক্লান্তিতে ফজরের নামাজ জামায়াতের সাথে পড়া সম্ভব হলো না। খেয়াল রাখতে হবে ফরজ নামাজে যেন কোনো রকম ঢিলেমি না হয়, কারণ ফরজ ইবাদতের গুরুত্ব সর্ব অবস্থায় নফল ইবাদতের চেয়ে বেশি। প্রতি চান্দ্র মাসে 3 দিন রোজা রাখা সুন্নত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও প্রতি মাসে 3 দিন সিয়াম পালন করতেন। সাহাবীগণকেও মাসে 3 দিন রোজা রাখতে বলতেন, যাকে আইয়ামে বীজ বলা হয়। তাই শাবান মাসের আইয়ামে বীজে 13, 14, 15 রোজা রাখাও সুন্নত। শাবান মাসও এর ব্যতিক্রম নয়। 15 তারিখ আইয়ামে বীজের অন্তর্ভুক্ত হওয়ার কারণে 15 তারিখ রোজা রাখাও সুন্নত। আল্লাহ পাক আমাদের এই ফজিলতপূর্ণ মাসকে অবহেলায় না কাটিয়ে আল্লাহর নৈকট্য লাভ করার তৌফিক দিন। আমিন। ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।